হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমরা সিএসএস এর বর্ডার প্রপার্টির দেখা শুরু করব। তো এই ভিডিওতে আমরা বর্ডার স্টাইল এই প্রপার্টিটা দেখব। তো আর হ্যাঁ, কাজ সময় বাঁচানোর জন্য আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে? সিম্পল ফাইলের নাম হচ্ছে 16 border property.html। ওকে, সেই আগের ফোল্ডারের মধ্যেই। আর এখানে HTML এর বেসিক একটু স্ট্রাকচার আছে, আর হচ্ছে বডি ট্যাগের মধ্যে একটা 4 ট্যাগ আছে, ঠিক আছে? h4 ট্যাগ আছে নেওয়া, আর হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ নেওয়া আছে, ঠিক আছে? সিম্পল। আর এটার আউটপুট হচ্ছে এটা। তো চলুন আমরা কাজ শুরু করি। তো ফার্স্টে আমরা আজ এখানে যেহেতু আমরা h4 কে বর্ডার দেব, তো ফার্স্টে আমরা CSS এ h4 কে টার্গেট করে নিচ্ছি। সরি, h4 সিলেক্টর হিসেবে, ট্যাগ সিলেক্টর হিসেবে টার্গেট করলাম। এখন আমরা এখানে জাস্ট বর্ডার স্টাইল এটা দিব। দেওয়ার পরে দেখেন আপনি এই ভ্যালুগুলো এখানে দিতে পারেন। এই প্রপার্টি ড্যাশ আছে, ডট আছে, ডাবল আছে, গ্রোভ আছে, নান আছে। নান তো ডিফল্ট ভাবেই থাকে, ঠিক আছে? সলিড আছে, রেঞ্জ আছে। তো এগুলো আপনি দিয়ে টেস্ট করবেন কোনটা কি। চলেন আমরা দুই একটা দেখি। তো ফার্স্ট আমি ড্যাশ দিলাম। এখন দেখেন এটার মধ্যে একটা বর্ডার চলে আসলো, ড্যাশ 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 একটা বর্ডার চলে আসলো, ঠিক আছে? আমরা যদি বর্ডার স্টার সলিড দেই তাহলে দেখেন কি হয়, এটা সলিড বর্ডার চলে আসলো, ঠিক আছে? চারপাশে এটা। দেন আমি যদি এটাকে ধরেন কি দেই, ডাবল দেই তাহলে দেখেন কি হয়। তাহলে আচ্ছা একটু জুম করে দেই, আশা করি দেখতে পাচ্ছেন এখানে। তো এখন দেখেন চারদিকে ডাবল বর্ডার চলে এসেছে, ঠিক আছে? আর কি আছে আমাদের, আমরা তিনটা দেখলাম। তারপর আমরা দিতে পারি গ্রোভ যদি দেই তাহলে কি হয়, এটা আর সলিড এরকম। তারপরে ডট দিতে পারি, ডটেড যদি দেই তাহলে দেখেন ডটেড বর্ডার চলে আসবে। ওকে, তো এরকম অনেকগুলা বর্ডারের স্টাইল আছে, আপনি যেটা পাস করবেন ভ্যালুতে সেটাই আপনি দেখতে পাবেন। ওকে, এখন দেখেন এটা তো গেল বর্ডার স্টাইল। আপনি যখন একটাতে বর্ডার স্টাইল দিচ্ছেন তখন সবগুলাতে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? চারদিকে একটা বর্ডার স্টাইল পাচ্ছে। বাট আপনি যদি চান যে কি বলে, আপনি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে বোঝার, দেখানোর সুবিধার্থেই। তো দেখেন এখন যদি আপনি চান যে এই চারদিকে 4 ধরনের বর্ডার দিবেন, অথবা দুই দিকে 4 ধরনের বর্ডার দিবেন, সেটাও আপনি পারেন, ঠিক আছে? তাহলে আপনি সিম্পল বর্ডার স্টাইলের আন্ডারে দুইটা ভ্যালু পাস করেন। প্রথমটা ডট দেন, পরেরটা ধরেন আর পরেরটা কি দিবেন, ডাবল দেন। পরেরটা যদি ডাবল দেন, ওকে, তাহলে দেখেন এবার কি হয়। দেখেন ডট প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে টপ আর বটমে নিবে, ঠিক আছে? টপ আর বটমে আপনার বটম ডটেড হইল, বাট লেফট আর রাইট এই দুইটা হইল পরেরটা, যেটা সেকেন্ড ভ্যালু দিবেন সেটা হচ্ছে ডাবল, সেটা হচ্ছে লেফট আর রাইট এ নিছে, ঠিক আছে? দেখেন একটা এলিমেন্টারি কিন্তু আপনি দুই ধরনের বর্ডার সেট করছেন। এখন যদি আপনি চান 3 ধরনের বর্ডার সেট করবেন তাও আপনি পারবেন। তো এখানে আমাদের আর কি বাকি আছে, ডট ড্যাশ দেই আমরা, ডট তো দিছি, ড্যাশ দিচ্ছি। তো ড্যাশ দিলে দেখেন কি হয়, প্রথমটা উপরে টপে নেবে, তারপরে হচ্ছে যেটা মিডলে থাকবে সেটা হচ্ছে ডাবল, সেটা হচ্ছে লেফট রাইটে নেবে। এন্ড দেন আপনি যদি ড্যাশ মানে 3 নাম্বারটা সেটা হচ্ছে আপনি প্রথমে নেবে। আচ্ছা, কনফিউজ হবেন না, এটা কিন্তু ডট আর এটা কিন্তু ড্যাশ। ড্যাশটা কিন্তু একটু বড় হচ্ছে, ঠিক আছে? আর ডটটা একটু ছোট, মানে প্রায় দেখতে কিন্তু একই রকম লাগছে, ঠিক আছে? তো ডট ডটের ডাবল ড্যাশ 3 ধরনের ভ্যালু দিলাম। আপনি যদি জানেন যে 4 সাইটে 4 ধরনের ভ্যালু দিবেন, 4 ধরনের বর্ডার দিবেন, সেটাও কিন্তু সম্ভব, ঠিক আছে? তো আর কি আছে, এখন আমাদের কাছে সলিড আছে না? তো আমরা সলিডটা দিয়ে দেখি এখন কি হয়। এখন দেখেন কি হয়, ডট উপরে নিবে, টপে প্রথম ভ্যালু টপে নিবে, দেন 2 নাম্বারটা নিবে হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে? দেন 3 নাম্বারটা নিবে হচ্ছে বটমে, এন্ড একবারে শেষেরটা নিবে হচ্ছে লেফট সাইডে। মানে এটা হচ্ছে এইভাবে সার্কেল ঘুরবে উপর থেকে, ঠিক আছে? ডান দিকে আপনার একটা সার্কেল ঘুরে যেভাবে হয়। তো এগুলা দিয়ে প্র্যাকটিস করুন, এক্সপেরিমেন্ট করুন, নিজেই বুঝতে পারবেন যে কোনটা কোন দিকে ইফেক্ট ফালায়।
ঠিক আছে, একসাথে যখন 4টা ভ্যালু পাস করেন, একসাথে 2টা ভ্যালু পাস করেন, একসাথে 3টা পাস করেন, সো এরকম আপনি চাইলে একটা এলিমেন্টের চার বর্ডারে 4 ধরনের স্টাইল দিতে পারেন। ঠিক আছে, বর্ডারের 4টা কর্নার সাইডে 4টা স্টাইল দিতে পারেন। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। বর্ডার স্টাইল যদি কেউ না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে জানান। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে সিএসএস এর নতুন কোনো প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।